আমি কিস্তি তুললাম 8টা 10টা, কিস্তি তুললাম 8টা 10টা, ঋণগুলো সব খেলাপি, বউ মরিলে সিঙ্গিতি মোরে, কিডনা এক মন জিলাপি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি, আপনি কে? আমি কে জানেন? আর এদিকে এদিকে সাইডে আমি হইলাম একজন কিস্তি স্যার। ও, আপনি কিসের স্যার? হ্যাঁ, আমি কিস্তি স্যার। আর আমার কাম হইলো খালি কিস্তি দেওয়া। আমি এই এলাকাতে আসছি কিস্তি দেওয়ার জন্য। তো ভাই, আপনাদের দেখে তো অনেক ভালো লাগতেছে। আপনি মনে হইতেছে আমার সিনেমার কেউ মনে হইতেছে। আমি কিস্তি স্যার। আর এখানে কিস্তি দেওয়ার জন্য, ফোন দেওয়ার জন্য মানুষকে এই এলাকার একটা সুযোগ সুবিধা করে দেওয়া যায় না। হ্যাঁ, তো আমি কোন ব্যাংক জানেননি? চিন না? ও মারে মা, আমি হইলাম মনে করেন দেন যে ওই যে একটা ব্যাংকের নাম শুনছেন নি? ওই দিনকে টেলিভিশনে দেখাইছে, জানেননি? এটা হলো আইকিওলা বাসের ব্যাংক। ও, আইকোলা মাসের ব্যাংক। এই আইকিওলা বাস দিই আমরা, মানে মানে সরি, মানে আইকিওলা বাসের ব্যাংক। ব্যাংকের নাম হলো কি? আইকিওলা বাস। আইকিওলা বাসের ব্যাংক থেকে আমি আসছি কিস্তি স্যার। ঠিক আছে, আমি মনে করেন দেন এই এলাকা, অত্র এলাকার মধ্যে যত কিস্তি আছে সবগুলো আমার নামে আছে, কিন্তু আমি কিস্তি দিই। ঠিক আছে নি? দি ঠিক আছে নি? আমার কাম হইলো কিস্তি দেওয়া আর নেওয়া। তো এখন আমার একটা সুযোগ করে দেন যে এই এলাকার মধ্যে কিস্তি দেওয়া যায়। মানে মনে করেন দেন যারা পয়সাওয়ালা, হ্যাঁ, টাকা পয়সা আছে, বা বিদেশ জামাই বিদেশ, হ্যাঁ, খালি টাকা দেয় আর তার সাথে আমার একটু মানে সম্পর্ক করে দেন। কি কর? হুম, আমার বাড়ি এখানে একটা আছে। ওই ওই কোন বাড়িটা? ওই ওই বাড়িটা, এই বাড়ি, আরে, এই বাড়িটা। নতুন বিল্ডিং বানাই দিয়েছে মনে কেন? হুম, ওই সময় দরকার আছে, হ্যাঁ? তো তাই তো ভালোই মনে করেন দেন এই কিস্তির নিব। জামাই কি দেওয়া রে? বিদেশ থেকে। ওই খাইছে রে, তাহলে আর কোনো কথাই নাই, কিস্তি এমনি খাইবো। তো ঠিক আছে ভাই, জান আমি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এইবারই তো কেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। এবারে কেউ আসে জানি, তারা কোথায় আছে ভাই? আসলে বাড়িটা সেরকম, যদি কিস্তি দিতে পারি, দরকার হলে বাড়ি বেচিলে, কিস্তি না দিলে ঠিক আছে। আপা, ও আপা, বাড়িতে আসেননি কেউ? আপা বাড়িতে আছেন? আপা, ও আপা, ওই কেউ তো তাই মনে হয় ভিতরে মনে হয় টিভি টুভি সাইটে আছে, হ্যাঁ, টেলিভিশন সাইটে আছে। যাক, এইবার যদি আমি কিস্তি দিতে পারি, তাইলে আমার জন্য এইবার একটা মানে ব্যাংক বানাবো, একটা মানে কেন্দ্র বানাবো একটা। তাইলে আমি মনে বাড়ি সেরকম আছে, ঠিক আছে, সমস্যা নাই। আপনার কারো দেখতে আছে? ওই পরে আমার সুর ভাই তোর প্রবলেম। আমি ডাক, আপা, আপা বাড়িতে আছেন? আমি কিস্তি স্যার। কিস্তি স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি কিস্তি স্যার, আমি কিস্তি কি কইতাম আপা আমরা, কি দরকার ছিল আসলে? আসলে আসছি আপনার বাড়িতে, হ্যাঁ, কিস্তির একটা আলোচনা করতাম। সামনে কি যেমন আপনার স্বামী কোথায়? বিদেশে। ও আচ্ছা 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 আচ্ছা, আমার তো ওই ওই সময় তো একটা লোক বললো, আমার তো মনেই ছিল না। তো আচ্ছা, তো তো ঠিক আছে, আপনার সাথে কথা আছে আর কি। তো লজ্জা লজ্জা পাইতেছেন? আচ্ছা, বসেন বসেন, সমস্যা না, বসেন। স্যার, আপনি কোন কোন ব্যাংক থেকে? কেন, আপনি ছিলেন না? আরে কি কন,
আরে আমাদের ব্যাংকের নাম সারা বাংলাদেশের মানুষ চিনে। আমাদের ব্যাংকের নাম হচ্ছে আইকিওলা। এই আইকিওলার পাশে ব্যাংকের স্যার আমি, বুঝছেন? জি জি জি, ও আইকলা পাশের ব্যাংকের স্যার। ইয়েস ইয়েস ইয়েস, এত তো আপনি চিনতেন। ও সমস্যা নেই, কাটাও এটাই বলছি তো। তো বসেন বসেন, সমস্যা নাই। কি বলেন না বলেন, আসলে এখন কাজের কথা আসেন, ঠিক আছে? অন্য কথা বাদ। এখন মনে করেন দেন এখানে কি আপনারা ঋণ টিন নিবেন? শুনলাম আপনার স্বামী বিদেশে আছে, হ্যাঁ, ঘর তো ধরছেন, মোটামুটি ঘরটাকে দাঁড়া করাইছেন। এখন এই ঘরটা করার জন্য কি টাকা পয়সা লাগবে না? লাগবে লাগবে। তো সে টাকা পয়সার জন্য তো আমি দেওয়ার জন্য তো আমি আসছি। মনে করেন এখন যদি আমার থেকে মনে করেন কিস্তির টাকা নিয়ে যান, তাহলে মনে করেন অনেক উপকৃত হতে পারবেন আপনারা। এখানে এই যে নতুন বাড়ি করতেছেন, কত সুন্দর জমি জমা অনেক কিছুই আছে দেখলাম দেন। হ্যাঁ, তো আপনাদেরকে মতন লোককে আমি খুঁজতেছি, কারণ আপনাদেরকে টাকা দিলে অবশ্যই আমার খুব ভালো হবে। কারণ যারা বিদেশের বউ, হ্যাঁ, বিদেশে থাকে, সরকারি চাকরি করে, হ্যাঁ, তাদেরকে আমি আমি ঋণ দিই, ঠিক আছে? তো যাক, ব্যাপার না। এখন আপনি কি ঋণ নিতে ইচ্ছুক? হ্যাঁ হ্যাঁ, জি জি। আমাদের কিছু নিয়ম কানুন আছে, আর সুযোগ সুবিধাও বেশি আছে এটার মধ্যে। মনে করেন না নিয়ম কানুন হচ্ছে, সুযোগ সুবিধা কম, হ্যাঁ, সুযোগ সুবিধা হলো অনেক বেশি। তো যেমন মনে করেন আপনার স্বামী মারা গেল, আল্লাহ না করুক, আপনার স্বামী মারা গেল বিদেশে, তখন কিন্তু আপনার ঋণগুলা দেওয়া লাগবে না। তো আপনি খুশি না? জি জি। ও আচ্ছা 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 আচ্ছা। না, মুখটা কালা করছেন কেন? একটু হাসেন না, তো হাসতে তো ভালো লাগে। কারণ যাক, ও আচ্ছা, অন্য লাইনে না যায়। এখন হচ্ছে মনে করেন যে আপনার স্বামী মারা গেল, আল্লাহ না করুক যদি স্বামী মারা যায়, অথবা আপনি মারা গেলেন, না সরি, আপনি মারা না যান, এটা আল্লাহ তওবা তওবা। আর যাতে আপনার স্বামী মারা গেলে তখন আপনার ঋণটা মাপ, ঠিক আছে? জি এখন আরেকটা সুযোগ আছে। মনে করেন প্রতি বছর যে আপনার একটা সঞ্চয় জমা হবে, ওইটা দিয়ে যেমন কিস্তির সাথে কিছু কিছু সঞ্চয় মনে করেন এটা মধ্যে জমা করবেন। যেমন 100 টাকা 200 টাকা করে জমা করবেন, বছর শেষে এই টাকাটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। যেমন আপনার পার্লারের টাকা লাগবে, বা মার্কেটিং টাকা লাগবে, ঈদের কেনাকাটা লাগবে, ওই টাকার থেকে সঞ্চয় থেকে নিয়ে আপনারা মনে করেন কেনাকাটা করতে পারেন। আপনি মতো আপা, এ তো সুন্দরী আপা, মনে করেন, হ্যাঁ, এগুলা না করলে মনে করেন কেমন লাগে, যে পার্লারে তো যান অবশ্যই, ঠিক আছে নি? তো আরেকটা কথা হচ্ছে, আরো কিছু কিছু সুযোগ সুবিধা আছে। যেমন মনে করেন আপনি এই সপ্তাহে কিস্তি দিতে পারতেছেন না, বলতেছেন স্যার আমার কাছে টাকা নাই, তখন কিন্তু আমি কি করব? হ্যাঁ, আপনার একটু চেক রিবেস করবো, চেক করেন, সবাইকে একসাথে আমি ঋণ দেবো, ঠিক আছে নি? জি জি। মনে করেন আরো কয়েকজন আছে না আপনার, এসব ভাবি বা খালা খালু জি, জি। আছে না, তাদের সাথে পরামর্শ করে আমার সাথে এখানে বসেন। তো আবার আপনারা এরা কইছি, বুঝছেন নি? জি জি তো এরা মনে রাখেন কেন, জি। আর 2-4টা লোক মিলে সবার সাথে কালকে সবকিছু বলে তাহলে আমরা টাকা দিব, ঠিক আছে নি? তো ঠিক আছে, আজকের মতো আমি তাহলে যাই, হ্যাঁ? তো আবার খাই গেম, হ্যাঁ? জি। আপনাদের নাস্তা খাই দিন। আরে না 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 আপনাদের বলছেন আমি আনি দিই। না না না, থাক থাক, অনেক কিছু পাইছি আপনি বলছেন, আমি খাই তো আসি, কেমন? কিস্তি চালাতে কইছিল কয়েকটা মানুষ মিলানোর জন্য। আমার পাশের বাড়ির বাবিটার একটু কল দিকে। হ্যালো বাবি, হ্যালো, তুমি কেমন আছেন? ভালো আছেন নি? জি জি, আমিও ভালো আছি। আপনাদের অনেকদিন দেই না, আপনি একটু আমাদের বাড়িতে একটু আসবেন। আচ্ছা আচ্ছা, আসেন আসেন, একটু তাড়াতাড়ি আসিয়েন। জি জি, কোনো সমস্যা নাই, না আসিয়েন। জি, আসসালামু আলাইকুম।
ভাবি ভাবি ও ভাবি এই ও ভাবি আচ্ছা কেমন আছেন ভালো আপনার তো একটু দরকার ডাকছিলাম না ভাবি আজকে তো ম্যানেজার আইছিল বলছিল যে পাশের ভাবি টাবিকে চাষি সবাইকে নিয়ে আসেন কেন আচ্ছা তাহলে জি আচ্ছা কালকে আসেন কেন আপা ও আপা বাড়িতে আছেন নি জি আছি তো আমি খাই না ওই কিস্তি স্যার আরে বুঝি তো কালকে তো আসিনি হ্যাঁ তো কি অবস্থা তো জি ভালো ও আচ্ছা চল রাখ তো আসুন তো ভালাই হ্যাঁ জি আপনার লগে আর কেউ নাই আছে তো ডাক্তার না তোর ও আচ্ছা ডাক দেন সমস্যা নাই আরে আসি সমস্যা নাই ওই আপা আসতেছেন না কেন আসেন তারপরে আসেন কি অবস্থা আপনাদের জি আলহামদুলিল্লাহ ভালো বসেন বুঝতাম তো আপনার নাম কি জরিনা বেগম শুনছিলাম হ্যাঁ তো আপনার নাম কইছিলাম না কুলসুমা বেগম ও আচ্ছা আর মনে আছে সবকিছু তো জরিনা আপা তো এখানে নিয়ম কানুন গুলো আপনারা শোনেন ঠিক আছে নি জি তারপরে আপনারা নিবেন কিনা এটা জানাবেন ঠিক আছে নি এখন কথা হচ্ছে যে প্রথমত আপনার কিস্তি যখন আপনি মনে করেন 50,000 টাকা নিবেন 50,000 টাকা নেওয়ার পরে দেখবেন এই 50,000 টাকা নেওয়ার সময় আপনার যে কাজগুলো আগে শর্তগুলো মানতে হবে এটা হচ্ছে আমাদের এই ব্যাংকে আইক্যওয়ালা এই আইক্যওয়ালা বাসের ব্যাংকের যে নিয়ম কানুন এই নিয়ম কানুন গুলো হচ্ছে প্রথমত আপনার 3 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে কয় কপি 3 কপি ছবি লাগবে এই 3 কপি আপনার ছবি আপনার স্বামীর 3 কপি ছবি আপনার ছেলের যদি থাকে বা বাচ্চা থাকে তাহলে তাদের 3 কপি ছবি হ্যাঁ এই সবগুলো ছবি লাগবে হ্যাঁ এখন মনে করেন দেন এরপরে 2 জন লোক সাক্ষী লাগবে 2 জন লোক কি লাগবে সাক্ষী দেওয়া লাগবে তো সাক্ষী যখন দিবেন তখন আরো কিছু মানে যে নিয়ম কানুন আছে সেটা হচ্ছে যে আপনার প্রতি সপ্তাহ কিস্তি প্রতি সপ্তাহে দিতে হবে ঠিক আছে নি আর আমাদের এই ব্যাংকের আপনার 50,000 টাকা যদি ঋণ নেন তাহলে এই 50,000 টাকা ঋণের যে আপনার সঞ্চয় জমা দিতে হবে এটা হচ্ছে 5,000 টাকা 5,000 টাকা সঞ্চয় দিতে হবে এরপরে মনে করেন যে 5,000 টাকা সঞ্চয় দেওয়ার পর দেখবেন আপনার এখানে আরো 100 টাকা করে প্রতি সপ্তাহ মনে করেন যে এখানে হবে জমা হবে তো এখন মনে করেন যে আরো কিছু নিয়ম কানুন আছে এটা হচ্ছে যে আপনার বাড়ির দলিল লাগবে ঠিক আছে বাড়ির দলিল লাগবে আপনার পুকুর থাকলে পুকুরের দলিল লাগবে বলেন তো কেন কেন বলেন না মানে আমাকে প্রশ্ন করবেন যে কেন কারণ আমি যে দলিল চাইতেছি মনে করেন আপনি কিস্তি দিতে পারতেছেন না তখন কিন্তু এই কিস্তির কারণে কিন্তু দেখা যাচ্ছে আমরা কিস্তি নেওয়ার জন্য আসছি আপনার বাড়িতে নাই হ্যাঁ আপনার এই নাই সেই নাই আপনি চলে গেছেন কোথাও চলে গেছেন এরকম হয় না তারপরে যদি মাঝে মধ্যে হয় তখন কিন্তু দেখবেন এই বাড়ির দলিল দিয়ে আমরা কিস্তি আদায় করে নেব ঠিক আছে নি তো যাক এগুলো হচ্ছে পরের কথা এই ব্যাংকের নাম কি বলছিলাম আইক্যওয়ালা বাস এই আইক্যওয়ালা বাসে ব্যাংকের অফিসার কেরা আমি এই আইক্যওয়ালা বাসের স্যার হইলাম আমি এই স্যার আসছে আপনার মাঝে তো আপনার নিয়ম কানুন করে আরো একটু শোনেন আরো কিছু নিয়ম কানুন আছে আপনার দাদার যে মৃত্যুবার্ষিক সার্টিফিকেট আছে আপনার দাদা বেঁচে আছে তাহলে মৃত্যুবার্ষিক সার্টিফিকেট লাগবো এরপর মনে করেন যে আপনার কি নানার যে জন্ম নিবন্ধন আছে এই জন্ম নিবন্ধন লাগবে ঠিক আছে এরপরে আপনার নানা যখন আছে দুনিয়াতে ছিল তখন তো একটা জন্ম নিবন্ধন আসলো ওই জন্ম নিবন্ধন লাগবে তো আপনার নানার যে মারা গেছে তার 3 কপি ছবিও লাগবে ছবি দেওয়া যাবে তো ছবিও লাগবে ঠিক আছে এরপরে মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টের যে ইয়েটা আছে না রিসিপ্টটা আছে না ওইটাও লাগবে
চেক লাগবে আমাদের এখানে 50,000 টাকা ঋণ নিতে হলে। এরপরে মনে করে আপনার পার্শ্ববর্তী যদি গাড়ি বাড়ি থাকে, যেমন অনেকের গাড়ি আছে, এই গাড়ির লাইসেন্সটুকু আমাদেরকে লাগবে, ঠিক আছে নি? প্রত্যেকটা জিনিস। আর এই যে মনে করেন যে এখানে আপনি আমার মোবাইলটা ধরেন একটু, আমি আপনাকে আরো কিছু দিক নির্দেশমূলক দেখাতে আপনি, আমি এখানে মনে করেন অনেক কিছু নিয়ে, তো সবকিছু তো আপনার মনে করেন মুখে বলা যায় না। এই জন্য দেখেন এখানে লেখা আছে কি, যে লেখা আছে যে ঋণ দেওয়ার পর কোনো ব্যক্তি যদি ঋণ না দিতে পারে, তাহলে ওই ব্যক্তি যে জমি জমার যে আছে কাগজপত্র গুলো আছে, প্রত্যেকটা কাগজপত্র দিয়ে আমরা মামলা করে টাকা নিয়ে যাই। এটার নাম হচ্ছে কি, ব্যাংকের নাম কি? আইকিওলাবাস। আইকিওলাবাস ব্যাংকের অফিসার হলাম আমি। তো এই জন্যই আপনার মাঝে আসছি। এখানে আরেকটা কথা লেখা আছে দেখবেন, যে দেখেন অনেকে টাকা দিছে, টাকা দিয়ে মানে কিছু টাকা দিচ্ছে আর কিছু টাকা দেয় নাই। তাদের দেখেন বাড়িঘর সব দলিলপত্র এখানে লেখা আছে, আমরা তাদের থেকে বাড়িঘরের দলিলপত্র দিয়ে তাদেরকে সবকিছু নিয়ে আসছি, আমাদের ঋণ পরিশোধ করছে, ঠিক আছে? কিন্তু বছর শেষে আরেকটা সুবিধা আছে, সেটা হলো আমরা বছরে একটা লোন দিই। হ্যাঁ, আমরা লোনের শেষ নাই, বছরে একটা লোন, এটার ভিতরে আরেকটা লোন আছে। হ্যাঁ, এই লোনটা যখন দিই, মনে করেন আপনি গরুর উপর লোন দেবো, গরুর লোন, অথবা মুসলমানের লোন, বুঝছেন? মুসলমানের লোন, এটা কি শুনছেন? আচ্ছা, মুসলমানের লোনটা হচ্ছে এরকম, যেমন আজকে মুসলমানি করাইলে কদিন পরে পট্টি খুলে, আপনারা মহিলা মানুষ বুঝবেন না, কিন্তু ছেলে মানুষের তো অবশ্যই দেখছেন, পট্টি কদিন বলে ফু খুলে, এই সপ্তাহখানিক। তো ভাবি ভাবি কিন্তু গেরি মানুষ, কিন্তু সরি ভাবি বললাম, আপা আপা কিন্তু গেরি সমস্যা নাই। এই আপা বলছে যে 7 দিন পরে পট্টি খোলে, এই 7 দিন পরে মনে করেন আমরা 7 দিনের লোন দিই, মুসলমানের লোন, এটার নাম হচ্ছে কি? মুসলমানের লোন। হ্যাঁ, এই 7 দিন পরে দইয়া যখন পট্টি খুলি লেবো, তখন কিন্তু তার কি মানে আমরা অনেক কিছু চিন্তা করছি, যেমন যে ছেলেটা লোন নিবে, হ্যাঁ মুসলমানের লোন, তখন মুসলমানি করা অবস্থা কিন্তু সে ঘর থেকে বের হতে পারে না, তো কোথাও যেতে পারে না, 2-4 টাকা কামাই করতে পারে না, তখন কিন্তু আমরা কি করি, তাকে মুসলমানের লোন দিই। ওই মুসলমানের লোন দেওয়ার ক্ষেত্রে এক সময় দেখে গেছে পট্টি খোলা হয়ে গেছে, সে সবল হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তখন কিন্তু তাকে লোনটা দিলে তখন কিন্তু সে লোনটা পরিশোধ করে দিবে। এই জন্য আমরা 1 সপ্তাহের জন্য মুসলমানের লোন দিই। আরেকটা লোন আছে, এটা হচ্ছে কি ডেট ডেট কয় আর কি, ডেট যেমন মৃত্যু লোন, অর্থাৎ একটা মানুষ মারা গেছে তাকে আমরা লোন দিই। কেন জানেন? এই মৃত্যুর লোনটা হচ্ছে এমন একটা লোন, এটা হচ্ছে মনে করেন যে আপনার স্বামী মারা গেছে, তখন কিন্তু আপনাকে লোন দেব, ঠিক আছে? যখন আপনার স্বামী মারা গেছে লোন দেব, কারণ আপনার স্বামী মারা গেছে এই জন্য, ঠিক আছে? তো লোনটা যখন দিই এমন ভাবে দিই যে কাগজপত্র নিয়ে, যখন আপনি লোনটা পরিশোধ করবেন না, তখন বাড়ি গাড়ি সবকিছু আমরা নিয়ে আমরা লোন পরিশোধ করে দিই। এটা আমরা সুযোগ সুবিধা, আমাদের এখানে খালি সুযোগ আর সুযোগ, সুযোগ আর সুযোগ, বুঝবেন না? এত সুযোগ এই ব্যাংকের মধ্যে, আপনারা শুধুমাত্র এটার মধ্যে জয়েন হন, হ্যাঁ 5,000 টাকা দিয়ে 50,000 টাকার ঋণের প্রস্তাব করেন, দেখবেন যে আপনার সবকিছু ওকে। তো আজকের মতো আমি যা বললাম এগুলো ফাইনাল, তো ঠিক আছে আমি আজকে যাচ্ছি, আপনার যা বলার অফিসে গিয়ে বলবেন আমাদের সাথে, আর যেদিন আপনি 5,000 টাকা জমা দিবেন, সবকিছু জমা দিবেন, তার 1 সপ্তাহ পরে আমরা লোন দিয়ে দিই, ঠিক আছে? তো ঠিক আছে, আপনার স্বামী যদি বিদেশ থাকে তাহলে লোন দেওয়া অসম্ভব, আপনার অন্য কেউ দিয়ে লোন উঠাতে হবে, ঠিক আছে? এরপরে আপনার স্বামী বাড়িতে আসলে তার স্বামীর ছবি টবি লাগবে, এই লাগবে, অনেক কিছু লাগে এখানে, কারণ আমরা অনেক পাওয়ারফুল। আমাদের ব্যাংকের নাম কি বলছিলাম? আইকিওলাবাসের ব্যাংক। তো ঠিক আছে, আদান দিয়ে দিছে, আজকে মতো চলে, ঠিক আছে, ভালো থাকে না? তো সুপ্রিয় দর্শক, আমাদের আজকের যে অভিনয়টা শর্ট ফিল্মটা হচ্ছে, আজকে আমরা যে অভিনয়টা করছি, শর্ট ফিল্মটা করছি, এটা হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে যে কিস্তির স্যারের যে
মানে যে কথা বা তাদের কিস্তি নেওয়ার জন্য যে আমাদের অনেক সমস্যা করতে হয়, অনেক অনেক কিছু হয়রানি করতে হয়, এই সমস্ত জিনিসগুলো আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো কি অনেক কিস্তির লোকেরা আছে যারা কিস্তি নিয়ে মানে কিস্তি দিতে আইসিয়া তারা এই চায় ওই চায়, মানে অনেক নানান ধরনের কাগজপত্র নিয়ে যায়, ছবি নিয়ে যায়, টিপসই নিয়ে যায়, সিগনেচার নিয়ে যায়, এখানে ওখানে এখানে ওখানে, মানুষ হয়রানি হয়ে যায়। কি কিস্তি দিবে তারা হয়রানি হয়ে যায়, ঠিক আছে নি? কিন্তু ভেবে শুনতে তারা টাকা দেয় না, তারা শুধু কাগজপত্রই নিয়ে যায়। পরবর্তীতে তারা নিজেরা অনেক মানে সিংহের মতো গর্জন দিয়ে ওঠে কিস্তির টাকা আদায় করার জন্য, কিন্তু ভেবে চিনতে টাকা দেয় না কাউকে। তো আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটা শিক্ষণীয় ভিডিও আমরা তৈরি করতে যাচ্ছি, হয়তো এটা সময় সব সাপেক্ষে ভালো করে মোটিভেশন করতে পারি নাই, তো যতটুকু পারছি আপনার মাঝে তুলে ধরছি। তো এখানে রাখলাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আল্লাহ হাফেজ।